ছোটবেলা থেকে আমি পুষ্টিহীনতায় ভুগতাম, ঠিকমতো চিকিৎসা করাতে পারতো না আমার বাবা মা। এখন আমি গান গাইতে পারতাম না আমি অসুস্থতার কারণে। ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে আমি স্পন্সরশিপ প্রোগ্রামে যুক্ত হওয়ার পরে আমাকে ওনারা চিকিৎসা করেন, সুস্থ হই, সেই আমি এখন গলা ছেড়ে গান গাইতে পারি। আমাদের ছোটখাটো সংসার ছিল, মেয়েটাকে লেখাপড়া করানোর জন্য আমাদের আর্থিক সচ্ছল ছিল না। এর মধ্যে সে স্পন্সর হয়ে যায়। এরপরেও আমি নিজে কিছু কিছু কাজ করলাম, ওয়ার্ল্ড ভিশন থেকে ট্রেনিং পাইলাম। ওই ট্রেনিংয়ের পাশাপাশি থেকে আমি অনেক কিছু শিখলাম। এই পর্যন্ত এভাবে কষ্ট করতে করতে মোটামুটি লেখাপড়ায় উত্তীর্ণ হলো। এখন সে ভালো পজিশন আছে, সেটা ওয়ার্ল্ড ভিশনের অবদানই বলা চলে। আমি বর্তমানে প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলে আমার এলাকায় আমি একটি কলেজে প্রভাষক হিসেবে আছি। ভবিষ্যতে আমি শিশুদের নিয়ে আমি কাজ করতে চাই ওয়ার্ল্ড ভিশনের মতো। That is how World Vision began work in the Garo Hills locked Chinaikati Upazila in Sherpur district in 1984 to change the tale of life of children like Lipa and her family. A lot of work was done in this region for the development of maternal and child health situation. In order to address child malnutrition, World Vision organized PD health sessions regularly to teach mothers how to cook nutritious food for their children. This eventually resulted এখান থেকে আমরা কি কি পরিমাণ ভিটামিন পাচ্ছি, শর্করা, আমিষ জাতীয় খাবার আছে কিনা, তৈল এবং খনিজ পদার্থ আছে কিনা, আমরা এগুলো খাবার পাচ্ছি। আমি এই পিটি হাট থেকে এগুলো শিখেছি। Several initiatives were taken for sanitation and safe and drinking water. আমার জীবনটা অনেক কষ্টের, অনেক সংগ্রামের। মা বাবা মারা যাওয়ার 1 বছর পরে স্বামী হারা, 15 বছর যাবত আমি স্বামী হারা। এই যে সংগ্রাম করে যুদ্ধ করে একটা মেয়ে নিয়ে চলা, এই সমাজে কত কষ্ট। হঠাৎ করে ওয়ার্ল্ড ভিশন আমার পাশে দাঁড়ালো। নেতৃত্ব প্রশিক্ষণ, হিসাব নিকাশের প্রশিক্ষণ, শাকসবজি কিভাবে উৎপাদন করা যায় এই প্রশিক্ষণগুলো আমি নিলাম। অংশগ্রহণ করে পরে আমার এই ওয়ার্ল্ড ভিশন সহযোগিতা করলো, আমাকে নাম দিল, দিয়ে শাকসবজির বীজ দিল। উৎপাদন করি শাকসবজি এবং নিজে খাই, বাজারেও বিক্রি করি। ওয়ার্ল্ড ভিশন এই উৎসাহ উদ্দীপনা না দিলে, আমার পাশে না দাঁড়ালে আমার হয়তো এইটুকু করা সম্ভব হতো না। Livelihood and income generating program were run to improve the income of ultra-poor families. World Vision provided different trainings and materials under this. The trained women got together and formed community-based organizations, CBOs. The CBOs collected savings from its members, from which loans were given to other women to start economic activities. আমাদের সমিতি থেকে আমরা ক্ষুদ্র ঋণগুলো নিয়ে সেই প্রশিক্ষণের দ্বারা আমরা অনেক লাভবান হয়েছি। ওয়ার্ল্ড ভিশন আমাদের এলাকা থেকে চলে যাইতেছে, চলে গেল। আমরা ওয়ার্ল্ড ভিশন থেকে যা শিখছি তা আমরা সামনের দিকে উন্নতি অগ্রসর করে নেওয়ার জন্য আমরা ধরে রাখতে পারবো। To improve household income, training was given on livestock rearing, which they could spend for the welfare of the children. ওয়ার্ল্ড ভিশন থেকে একটা গরু পাইছি, মুরগি পাইছিলাম 16টা। এগুলো আমি এখন বিক্রি করে এবং গাভী বাছুর রয়েছে, এগুলো দুধ বিক্রি করে ছেলের লেখাপড়া খরচ চালাইতেছি। ওয়ার্ল্ড ভিশনের কাছ থেকে শিখেছি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। করোনা পরিস্থিতির মধ্যে বিভিন্ন কাজে মানুষের পাশে দাঁড়িয়েছি। শিশু ফোরাম থেকে জেনেছি কিভাবে শিশুদের অধিকার সুরক্ষায় কাজ করতে হয়। ওয়ার্ল্ড ভিশন চলে গেলেও শিশুদের অধিকারে আমরা আমাদের কাজ অব্যাহত রাখব। World Vision also conducted various activities
to make communities more resilient to and prepared for disasters by engaging the people. ওয়ার্ল্ড ভিশন এডিপি আসার পর থেকে আমাদের এই ঘর নির্মাণ করে দিয়েছে তারা, আরেকটা ঘর নির্মাণ করে দিয়েছে, আলমিরা, বেঞ্চ, চেয়ার, টেবিল এবং শিক্ষকদের প্রশিক্ষণ এবং ছেলে মেয়েদের মেন্টরিং প্রশিক্ষণ, বাল্য বিবাহ প্রতিরোধ এবং বিভিন্নভাবে তারা হেল্প করছে। আমি বিশ্বাস করি ওয়ার্ল্ড ভিশন এই কাজগুলো আমরা ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর সরকারিভাবে আমরা কাজ করে যাব, এই লক্ষ্যে আমি ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানাই। Chinaigati Area Development Program activities have come to a long way in collaboration with the local people and various departments of the Bangladesh government. I want to thank everyone. I would like to thank the donors from World Vision Canada. Building a beautiful and lively world for children is our dream. The people of Chinaigati are now ready to set out the journey to it.